এই তীব্র গরমে দুপুরবেলা ডাব খাওয়ার মজাই আলাদা। কারা কারা খাবেন চলে আসেন। দাওয়াত রইল আপনাদের। আর এই ডাবের পানিগুলা অনেক মিষ্টি হয় আর অনেক পানি হয় একটা ডাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার শালা বাবুকে গাছে উঠিয়ে দিলাম, বললাম ডাব পাড়ো, ডাব খাবো। তারপর আর কি, তাই হলো। দেখেন অনেকগুলা ডাব পারছে, তো আমি এক এক করে কাটতেছি। ও আচ্ছা, আরেকটা কথা তো বলা হয়নি, আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। এটা আমার শ্বশুর বাড়ি। তো কারা কারা আমার মতো শ্বশুর বাড়িতে এসে ডাব খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা কি জানেন, ডাব আমার এত প্রিয়, এত প্রিয়, মানে আমি 2 থেকে 3টা অনায়াসে খেয়ে ফেলতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। আর ডাব এমনিতেও শরীরের জন্য অনেক উপকারী জিনিস। আর একটা মানুষের কথা না বললেই নয়, উনি হলেন আমার দাদা শ্বশুর। এই গাছগুলা যিনি লাগাইছেন, তো উনি এখন আর পৃথিবীতে নাই, তো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। তো আমি নারকেলগুলা তুলতেছি, এদিকে আমার মেয়ে বলতেছে ও খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি খাও। তো কেমন হয়েছে ওর আম্মু জিজ্ঞেস করতেছে, বলতেছে খুব ভালো। এই তো আসলে বাচ্চারা আমাদের থেকেও বেশি খুশি হয়ে যায় এইসব ব্যাপারগুলোতে। আমরা কি খুশি, ওরা আমাদের থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমি পানিগুলা গ্লাসে ঢালতেছি, তো আমার মেয়ে বলতেছে ও আগে খাবে। তা আমি বললাম ঠিক আছে খাও, তুমি তুমি ছোট মানুষ, তোমাকে দিয়েই শুরু, তুমি আগে খাও, আর খেয়ে বলতে হবে কেমন হয়েছে। এখন ওর আম্মু জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে, ও বলতে পারতেছে না, আসতেছে খালি।